আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই তো আমি আমার ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। আর আজকে ওকে সিম্পলি একটা প্যানকেক বানিয়ে দিব কলা, ডিম আর বাদামের গুঁড়ো দিয়ে। তো এখানে প্রথমে আমি দুইটা কলা ম্যাশ করে নিয়েছি, আর এরপর একটা ডিম ভেঙে খুব সুন্দর করে ফেটিয়ে নিব এটার সাথে। এরপর দিয়ে দিব সামান্য একটু ময়দা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা স্কিপও করতে পারেন। এরপর দিব বাদামের গুঁড়োটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, তবে এখানে খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ একটু অল্প ইউজ করাই ভালো, কারণ ওদের পেট খারাপ হতে পারে, এ কারণে আর কি। তো এই তো দেখেন এখানে আমার ছেলে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ও একা থাকতে একদমই পছন্দ করে না, সবসময় আমার কাছে থাকতে চায়, কোলে চড়তে চায়। তো যাই হোক, আমি প্যানকেক গুলো ভেজে নিব। আর এখানে আমি অলিভ অয়েলটা ইউজ করব। আর আমি আমার ছেলের প্রায় সব খাবারে অলিভ অয়েলটা ইউজ করার ট্রাই করি। আর এদিকে আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ আমি আয়াসকে ওখানে রেখে এসেছি ওর খেলার ঘরে, আর ও একা তো খুব বেশি সময় একটাও থাকবে না, এ কারণে খুব তাড়াহুড়ো করছিলাম। আর এই তো আমার প্যানকেক গুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। আর এই প্যানকেকটা আমার ছেলে মাশাআল্লাহ খুবই পছন্দ করে, সে খুব মজা করে খায়। আর এদিকে আমি আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি। ও যেটুকু সময় ঘুমিয়ে থাকে ততটুকু সময় আমি আমার নিজের জন্য পাই, একটু রেস্ট করি। তো এটা পরের দিন সকালে আমার হাজবেন্ড ব্যালকনিতে গাছগুলো ঠিক করে রাখছিল। মূলত এই গাছগুলো আমি অনেকদিন আগেই নিয়ে এসেছি। গতবার ভাইয়ের বাসায় যখন গিয়েছিলাম তখন এই গাছগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু ব্যালকনিতে এলোমেলো ভাবে রাখা হয়েছিল, ঠিক করে রাখা হয়নি। তো উনি এগুলো ঠিক করে রাখছিল আর কি। আর এই ছোট ছোট কাজগুলোই আমার ঘরের সৌন্দর্য, কারণ এই ছোট ছোট যত্নগুলোই ঘরটাকে জীবন্ত করে তোলে। আর এদিকে আইজের ডান্স দেখেন। আসলে আমি এখানে টিভি দেখছিলাম, স্ক্রল করতে করতে একটা বেবির ডান্স আসে, আর এটা দেখে আমার ছেলে তো সে নাচানাচি শুরু করে দিছে। তো আবার এদিকেও কিছু কাজ ছিল, বিছানার উপর এক গাদা কাপড় এলোমেলো ভাবে পড়েছিল, সেগুলো ঠিকভাবে গুছিয়ে রাখতে হবে, কিন্তু আয়াজের জন্য কোনোভাবে করতে পারছিলাম না, কারণ আমি যতবারই গুছিয়ে রাখি আয়াজ ততবারই এলোমেলো করে ফেলছিল। তো ভাবলাম যে না, এভাবে হবে না, ওকে আগে ঘুম পাড়িয়ে নিই, তারপর কাজগুলো শেষ করব। আর এই তো আমি ওকে ঘুম পাড়িয়েও দেই, আর তারপর একে একে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। আর এদিকে জানালাটা খোলা ছিল, জানালাটা খোলা থাকলেই ধুলোবালি আসে, একদম ভরে যায়। আর দেখুন এই অবস্থা, ধুলো পড়ে একদম শেষ। তো আমি সবকিছু সরিয়ে সরিয়ে জায়গাটা ক্লিন করে নিচ্ছিলাম। আর যাদের বাসায় ছোট বেবি আছে তারা তো বোঝেনি, সব কাজ একবারই শেষ করা যায় না ওদেরকে নিয়ে। এভাবে ঘুম পাড়িয়ে রেখে এক এক করে কাজ শেষ করতে হয়, কিছুই করার নেই। আর ছোটবেলা থেকে আমার ছেলের ঘুম ভীষণ পাতলা, ও বেশি সময় ঘুমায় না, খুব তাড়াতাড়ি জেগে যায়। তো যাই হোক, আমার এখানটা ক্লিন করা শেষ। এরপর আমি বারান্দায় চলে যাই। বারান্দায় গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যখনই আমি একটু সময় পাই তখনই বারান্দায় আসি, গাছগুলো দেখি। আমার বারান্দার এই সাইডটাই বলা চলে একটা প্রশান্তির জায়গা, বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। তো আমার ইচ্ছা ছিল ব্যালকনিতে আরো কিছু গাছ লাগাবো, কিন্তু মনে হয় না সেই ইচ্ছে আর পূরণ হবে, কারণ আমার ছেলে এখন একটু একটু হাঁটা শিখছে, আর সে এখনই এসে গাছের পাতা টাতা ছেঁড়া শুরু করতেছে। তাই ভাবতেছি যা আছে তাই থাক, আর বেশি কিছু না করি। আর এবার তো ঢাকায় যে শীত পড়ছে, এরকম শীত মনে হয় আগে কখনোই পড়েনি। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।